প্রিয় দর্শক, টাইম টুডেজ হেডলাইনে আপনাদের স্বাগতম। আপনারা যারা ব্যস্ততার কারণে সকালে পত্রিকা পড়তে পারেননি, তাদের জন্যই আমাদের এই আয়োজন। আমাদের আজকের প্রধান প্রধান সংবাদ ও শিরোনামগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা শুরু করছি ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে। আচ্ছা, আজকের ওয়াইড অ্যাঙ্গেলে কি আছে আসলে? আজকের ওয়াইড অ্যাঙ্গেলটি মূলত নাটোরের ইট ভাটা নিয়ে। সরকারিভাবে নাটোরে 115টি ইট ভাটা রয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এর মধ্যে 84টি ইট ভাটাই অবৈধ। এদের নেই কোনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, নেই জেলা প্রশাসকের লাইসেন্স। অথচ ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন আইন 2013 অনুযায়ী আপনাকে অবশ্যই লাইসেন্স এবং পরিবেশের ছাড়পত্র নিতে হবে ইট ভাটা দিতে হলে। পরিবেশ ছাড়পত্র না হলে বুঝলাম আমি পরিবেশ অধিদপ্তর দিবে, বাট লাইসেন্সটা কার থেকে নিতে হয়? জেলা প্রশাসকের কাছ থেকে নিতে হয়। সেটা কতদিনের জন্য বা কি? জি, এটা 3 বছরের জন্য আপনি লাইসেন্সটা পাবেন এবং মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আপনাকে নবায়ন করতে হবে, না হলে ইটভাটা বন্ধ করে দিতে পারে প্রশাসন। কি পুরানো হয় সেটারও তো মনে হয় কিছু নিয়ম কানুন আছে। জি জি, অবশ্যই। ইটভাটায় কাঠ পোড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কারণ এটা পরিবেশ বান্ধব নয়। কিন্তু বাস্তবতা দেখা যাচ্ছে কয়লার দাম বেশি এবং কাঠের প্রাচুর্য থাকার কারণে মানুষ, ইটের ভাটার মালিকরা এসব নিয়ম নীতির তোয়াক্কা না করেই তারা কাঠ পুড়িয়ে সমাজের পরিবেশের ক্ষতি করে দিনের পর দিন ইট ভাটাগুলো চালিয়ে যাচ্ছে। এই যে একটা জেলায় 155টা বা আমরা যদি বলি যে 150 শতাধিক ইট ভাটা আছে, তার মধ্যে 84টি অবৈধ। তো এই এত বড় অবৈধ কারখানার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয় না? আসলে স্থানীয়রা অভিযোগ করেছে এবং আমাদের রিপোর্টাররাও গিয়ে সরজমিনে দেখেছে যে ঘুষের বিনিময়ে, টাকার বিনিময়ে কিছু সরকারি অসাধু কর্মচারী এবং কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে তারা আসলে দিনের পর দিন এটা অবৈধভাবেই চালিয়ে যাচ্ছে। সরকারিভাবে সেভাবে এখন পর্যন্ত পদক্ষেপ নেওয়া হয়নি, কিন্তু তারা বলেছেন যে আস্তে আস্তে এটার দিকে কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করবেন এবং পদক্ষেপ নেবেন। এই যে কঠোর মনিটরিং পদক্ষেপ নেওয়া, এটা তো আমরা প্রায়ই শুনি যে যখনই কোনো অথরিটিকে প্রশ্ন করা হয় তখন তারা সবসময় বলেন যে আমরা দেখছি, পদক্ষেপ নিচ্ছি। আসলে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়? ফাইনালি নেওয়া হয় না, এটা খুবই দুর্ভাগ্যজনক। বাংলাদেশে আইন করা হয়, কিন্তু আইনের প্রয়োগ আমরা ঠিকমতো দেখি না এবং আইন প্রয়োগকারী সংস্থা দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণেই আসলে এই জিনিসটা দেখা যায়। আইনের প্রয়োগ যদি হতো ঠিকমতো, তাহলে যারা অসাধু ব্যবসায়ী আছে তারা সতর্ক হয়ে যেত, তারা একটা খারাপ কাজ করতে গেলে ভয় পেত। কিন্তু যখন আইনের প্রয়োগ হয় না, তখন তারা ভয়ও পায় না এবং তারা অর্থের বিনিময়ে অসৎ কাজগুলো চালিয়েই যায়।